ছেলেরা যদি জান্নাতে 70টা হুর পায় তাহলে মেয়েরা কি পাবে? এই সেম প্রশ্ন শায়েখ আহমদুল্লাহ হুজুরকেও একজন করেছে। দেখেন, যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে শখের পুরুষ, যেই নারীর কাছে তার স্বামী ছিল সবচেয়ে পছন্দের মানুষ, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাকে জান্নাতে তার স্বামীকেই দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন পুরুষরা পাবে 70টা হুর, নারীরা পাবে কি? আপনাদেরকে বুঝতে হবে নারীর জন্য আসলে একজন পুরুষ হচ্ছে সবচেয়ে শোভনীয়। আচ্ছা দেখেন তো, দুনিয়াতে পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ, নারীর জন্য কয়টা বিয়ে জায়েজ? একটা। এই যে কথা না বললে বুঝি কেমনে, কয়টা? তবে আল্লাহ তাআলা নারীকে এমন ভাবে পুরুষ দিবেন যে একজন পুরুষ নারীর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবং নারীর মনকে আল্লাহ তাআলা জান্নাতে এমন ভাবে স্থির করবেন, আল্লাহ যেই যে নিয়ামত নারীকে দিবেন জান্নাতে, নারী সব নিয়ামতে খুশি হয়ে যাবে, নারীর অভিযোগের কোনো জায়গায় আর বাকি থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। আমি সেই দিন একটা পাকিস্তানি আলেম, নাম হচ্ছে মুফতি তারিক মাসউদ, ওনার একটা ওয়াজ শুনছিলাম। ওনাকে একজন মেয়ে লাইভ চলছে, লাইভ একজন মেয়ে প্রশ্ন করছে, হুজুর अगर एक लड़के को जन्नत में 70 हूरे मिलता है तो हम जैसे लड़कियों को कितना मिलेगा? তো উনি একটা মজার উত্তর দিয়েছেন। উনি বলছেন আপনার কয়টা লাগবে? আপনার কয়টা লাগবে? আচ্ছা বলেন, মেয়ে মানুষ কি কখনো বলতে পারে যে আমার 70টা পুরুষ লাগবে? না। কথা না বললে বুঝি কেমনে? বলতে পারে। আমরা বলতে পারি আমাদের 4টা বউ লাগবে, আল্লাহ জায়েজ করেছে আমাদের জন্য, তাই না? তো মেয়েটা তো লজ্জায় পড়ে গেছে। মেয়েটা বলছে মুঝে সির্ফ এক হি চাহিয়ে, একটা হলেই চলবে আমার। তার মানে বোঝা যায় নারীর জন্য 70টা অপশন নয়, নারীর জন্য আল্লাহ রেখেছেন সীমিত। তবে ওর মাঝে আল্লাহ এতটা সন্তুষ্টি রেখেছে, নারী পাওয়ার পরে তার কোনো অভিযোগ আর থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই জবান খুলে পড়া আমিন।